আমার ধারণা প্রথম গল্পটাই আপনাদের মন কেড়ে নেবে এবং তারপর থেকে আপনাদের নবরস টকিজ দেখার একটা ইচ্ছে আলাদা করে তৈরি হবে। প্লিজ দেখবেন কিন্তু। পয়লা বৈশাখ থেকে শুরু হচ্ছে ঘরের খাবার দিয়ে। ঘরের খাবার খেয়েই দেখবেন, বাইরের খাবার খেয়ে দেখবেন না কিন্তু। খুব আনন্দ পাবো আপনারা সবাই দেখলে। আমার অনেক অনেক শুভকামনা রইল এবং আমি চাইবো যে পরিস্থিতিতে বা যে পরিবেশে আজকে ছবি বা এন্টারটেনমেন্ট বা সাংস্কৃতিক জগৎ যে জায়গায় পৌঁছচ্ছে, সেখানে দাঁড়িয়ে এরকম একটা সুস্থ রুচির কাজ আপনাদের মন টানবেই। এবং প্রচুর অভিনেতা অভিনেত্রী আপনাদের অনেক শুভকামনা জানাবে এই নবরস টকিজের। এই শুটিংয়ে এসে যেমন রবিনের সঙ্গে আমার দেখা, এবং রবীন দাসের জন্য আমার অনেক ভালোবাসা। আমার এত পুরনো বন্ধু। আমি চাইবো অসীম দাস এবং রবীন দাস একটা অন্য মাত্রায় নিয়ে যাক, যেখান থেকে নবরস টকিজ বড় ছবি প্রযোজনা করতে শুরু করুক। নমস্কার, আমি অভিনেতা দিগন্ত। কাজ করছি অনেক বছর ধরে, কিন্তু কাজের শুরু দিকে যাদের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক বা বন্ধুত্ব, সবচেয়ে বেশি ভালোবাসা ছিল এবং আমার অনেক দুঃখের সাথী যে, তার নাম হচ্ছে আমার খুব প্রিয় বন্ধু রবীন দাস। অনেক বছর ধরে ওর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিলাম না। ও চেষ্টা করছিল, ও পাচ্ছিল না, কারণ ওর মোবাইলটা হারিয়ে গেছিলো। এবং তারপরে আজ আচমকাই শুটিংয়ে আমার সঙ্গে রবীনের আবার দেখা। আমি যে কী আনন্দ পেয়েছি আমি কি বলবো। প্রথম কথা একবার বলে রাখি, যে কারণে রবীনের কথাটা এলো সেটার কারণটাই হচ্ছে নবরস টকিজ। এর আগে আমি প্রচুর ইন্টারভিউ দিয়েছি, প্রচুর কারণে, অনেক সময় টেলিভিশনের জন্যে, কোনো ফিল্মের প্রিমিয়ারে। এবার না নতুন জিনিস নিয়ে আসছে, সেটা হচ্ছে ছোট ছোট গল্প। একটা মাসে 4টে গল্প। গল্পগুলো খুব অন্যরকমের, যে গল্পগুলো খুব সুস্থ রুচির, যেগুলো অলমোস্ট প্যান ইন্ডিয়াতে রিলিজ হবে এবং সাধারণ মানুষ দেখতে খুব ভালোবাসবে। এরকম মিষ্টি গল্প আপনাদের সবার জন্যে নবরস টকিজের তরফ থেকে এটা নববর্ষের আপনাদের উপহার, এভাবেই বলতে পারি। কিন্তু আপনাদের দেখতে হবে, তা না হলে কী করে বুঝবেন কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে। এবং মজাটা হচ্ছে এই নবরস টকিজের তরফ থেকে এই পুরো গল্পগুলো যিনি প্রযোজনা করছেন তার নাম অসীম দাস। তিনি খুব ভালোবেসেই আবেগের সঙ্গে কাজটা করছেন। এবং রবীন সম্পর্কে বলার কিছু নেই, কারণ বহু বছর ধরে রবীন একই রকমভাবেই রয়ে গেল এবং একই রকমভাবেই আবেগ এবং ইমোশন দিয়ে কাজ করে গেল। ভালোবাসার তাড়নায় ওর কাজের প্যাশনটাই একদম আলাদা। একটা অদ্ভুত গল্প। বাঙালি না ভীষণ ব্যবসা বিমুখ হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে। পরিস্থিতি, পরিবেশ, কোভিডের পরের পরিস্থিতি সবটা মিলিয়ে আর কি, সেখানে দাঁড়িয়ে এমন একটা গল্প আপনাদের উপহার নিয়ে আসছে। সে গল্পটা দেখলে আপনাদের ভালো লাগবে কি না সেটা আপনারা বিচার করবেন। কিন্তু সুস্থ রুচির কোনো কাজ বা সুস্থ কাজ, কোনো ভালো লাগার কাজ আপনাদের আনন্দ দেবে, এটা আমি নিশ্চিত। আমার শুভকামনা রইল নবরস টকিজের জন্যে, আমার শুভকামনা রইল অসীমের জন্যে, অসীম দাসের জন্যে, আমার শুভকামনা রইল আমার খুব কাছের বন্ধু, আমার খুব প্রিয় বন্ধু রবীন দাসের জন্যে। কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনা কিন্তু রবীন দাসই পুরোটা করছেন এবং আপনারা দেখতে হবে আপনাদের। যেটা দিয়ে উদ্বোধন হচ্ছে নবরস টকিজের প্রথম ইউটিউব চ্যানেলের কাজ। ছোট্ট মিষ্টি গল্প। গল্পটা কী বলুন তো? আপনি রেগুলার সেই কথাগুলোর সঙ্গে পরিচিত। ঘরের খাবার। আরে বাইরের খাবার তো আমরা রেগুলার খাই, আমি খেতে পারি না, যদিও আমার নিজের প্রবলেম। আমার ঘরের খাবার নামটা শুনেই যেন কিরকম একটা ইমোশন হয়ে পড়ি, মানে ইমোশনালি আমি খুব অ্যাটাচ হয়ে পড়ি। বিকজ অফ আমি বাইরের খাবার একদম খাই না। আমি যেটুকু খাই, ডাল ভাত খেলেও ঘরেই, মাছ ভাত খেলেও ঘরেই,